বাসুদেবায়। হরে কৃষ্ণ। সুধী গৌরভক্ত মন্ডলী, মাতৃমণ্ডলী, প্রীতিমণ্ডলী, আন্তর্জাতিক কৃষ্ণ হয়তো সংঘ ইস্কন একচক্রাধাম বীরচন্দ্রপুরের পক্ষ থেকে জানাই কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা। সকলের চরণে দণ্ডবত প্রণাম। আপনারা সবাই অবগত আছেন আজকে জগদ্ধাত্রী মায়ের পূজা। মায়ের পূজা আরতি দর্শন করলাম, সবাই একসঙ্গে আমরা সমবেত হয়েছি। এখন দামোদর মাস চলছে, আপনারা অবগত আছেন। এই দামোদর নীলার সম্বন্ধে আমরা অল্প কিছুক্ষণ নীলা মহিমা আস্বাদন করব। দাম হচ্ছে দড়ি বা রজু। দাম অর্থ কি? রজু বা দড়ি। কেউ কৃপা করে কথা বলবেন না। হরে কৃষ্ণ। মাত্র 15 মিনিট সময় অপেক্ষা করুন। হরে কৃষ্ণ। দাম অর্থ রজু বা দড়ি। আর উদার, দামোদর মানে উদার মানে পেট। মা যশোমতী, দেখুন আমরা একটা চিত্রপট নিয়ে এসেছি। মা যশোমতী গোপালকে উদু কলে বেঁধেছিলেন দড়ি দ্বারা। হরে কৃষ্ণ। হরি বল, কথা বলবেন না। তো এই নীলা গোকুলে মহাবনে এই নীলা হয়েছিলেন। কোথায় হয়েছিলেন? বৃন্দাবনে গোকুলে। বৃন্দাবনে গোকুলে নীলা হয়েছিলেন। বৃন্দাবনে কারা কারা গিয়েছেন? হাত তুলুন তো, কারা গিয়েছেন বৃন্দাবনে? সবাই। হরি বল। তা কোথায় হয়েছিলেন? আপনারা জানেন বৃন্দাবনে 12টি বন আছে। কয়টি বন আছে? 12 বন আছে। আর এই মহাবনে একটা বনের নাম হচ্ছে গোকুল মহাবন। বনের কি নাম? মহাবন। সেই গোকুলে মা যশোমতী গোপালকে উদু কলে সঙ্গে দড়ি দ্বারা, রজু দ্বারা। ভগবানকে দড়ি দ্বারা বাঁধানো যায়? বাঁধা যায়? কিভাবে বেঁধেছিলেন? ভক্তি দ্বারা, ভক্তি রজু দ্বারা বেঁধেছিলেন। সেই নীলা আমরা এখন আস্বাদন করব। আমরা এখন কোথায় যাব? বৃন্দাবনে। আমাদের মন কোথায় যাবে? বৃন্দাবনে। মা যশোমতী গোপালকে উদুকলে কেন বেঁধেছিলেন? একাধিকবার নালিশ আসছিল। কার কাছে? যশোমতী মায়ের কাছে। বলছে, কি বলছেন? যশোমতী মাকে বলছেন, কারা? গোপিকারা এসে বলছেন তোমার গোপাল আমাদের বাড়িতে গিয়ে ননি দুঃখ ছানা খেয়ে আসছে। শুধু নয়, ননির ভাণ্ড মাটির পাত্র ভেঙে নষ্ট করে দিয়ে আসছে। পেট ভরে খাক, আমাদের কোনো দুঃখ নাই, কিন্তু আমরা সারাদিন এই ননির দুঃখ ছানা তৈরি করে আমরা কি করি? মথুরার বাজারে বিক্রয় করে আমাদের জীবিকা নির্ভর হয়। যদি ও দিদি, কাকে বলছি? যশোদা মাকে। এবার তোমার ছেলে প্রতিদিন গিয়ে নষ্ট করে, তা আমাদের সংসারটা কিভাবে চলবে তুমি বলো? ছি ছি। কে বলছে? যশোদা মা বলছে, আমার ছেলে, আমার বিশ্বাস হয় না কখনো চুরি করতে যাবে না। কেন? আমার বাড়িতে কম আছে লবলক্ষ ধেনু, স্পেশাল শাক্তি পদ্ম গন্ধযুক্ত দুধ দ্বারায় আমার গোপালের জন্য ননিদুগ্গ মাখন ছানা তৈরি করা হয়। আর তোমরা বলছো আমার গোপাল তোমাদের বাড়িতে গিয়ে ননিদুগ্গ ছানা চুরি করে খাবে। আমার তো বিশ্বাস হয় না, আমি প্রমাণ চাই। কি করলে বিশ্বাস করে? প্রমাণ। ঠিক আছে, আমি হাতে নাতে গোপালকে ধরে এনে দেখাবো। পরে গোপাল কি করছেন? বন্ধুদের সঙ্গে প্রতিদিন কি করেন? এক একদিন এক এক গোপিকাদের বাড়িতে যায়। বন্ধুদের ঘাড়ে উঠে ওই উপরে কি করে? মাটির পাত্রে শেখাতে ঝোলানো থাকে। ঘাড়ে উঠে উঠে গোপাল সর্ব উপরে উঠে ননিদুগ্গ পেড়ে খায় আর বানরদের খাওয়ায়। বন্ধুরা খায়। বানর